আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা, আশা করব তোমরা ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আসা একটি প্রশ্ন, সি ইউনিটের গাণিতিক বুদ্ধিমত্তা অংশে। সেই প্রশ্নটা এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জেএনইউ সি ইউনিটে। কবে আসছে? 2024-25 শিক্ষাবর্ষে, অর্থাৎ গত বছর তোমাদের এই প্রশ্নটা এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের গাণিতিক বুদ্ধিমত্তা অংশে। ওকে, এই প্রশ্নটা আমরা সলভ করব। তোমরা জানো যে ধারাবাহিকভাবে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক বুদ্ধিমত্তা অংশ নিয়ে, সি এবং ডি ইউনিটের গাণিতিক বুদ্ধিমত্তা অংশ নিয়ে আমরা কাজ করছি, এবং আমাদের এই অংশটার আহ, আহ, আমরা এই অংশটার যেভাবে আমরা পারি সেভাবেই আমরা প্রস্তুতিটা নিব, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যেন ভালোভাবে একটা প্রস্তুতি আমরা নিতে পারি এই গাণিতিক বুদ্ধিমত্তা অংশে। সেই জন্য কিন্তু আমরা ধারাবাহিকভাবে এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি। ওকে, তো আজকে আমাদের হাতে রয়েছে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটাতে কি বলা হয়েছে যে একটি পণ্যের দাম কত যা 150 টাকা বিক্রয় করলে 25% ক্ষতি হয়। অর্থাৎ আমাদেরকে বের করতে হবে পণ্যের দাম, অর্থাৎ ক্রয় মূল্যটা বের করতে হবে। একটা পণ্যের ক্রয় মূল্য বের করতে হবে, এবং সেটার বিক্রয় মূল্য কিন্তু এখানে দেওয়া রয়েছে 150 টাকা। আর ক্ষতি হবে 150 টাকায় বিক্রি করলে সেটার ক্ষতি হবে হচ্ছে 25%। ওকে, আচ্ছা, এখন দেখো, আমাদের সর্বপ্রথম প্রশ্নটা বুঝতে হবে। আমরা কোনো নিয়মের আনুগত্য করব না যে এই নিয়মে আমাদের এটা সলভ করতে হবে, এই নিয়মে সলভ করতে হবে, ওই নিয়মে সলভ করতে হবে, এটা আমরা আগেই ভাববো না। আগে আমরা প্রশ্নটা বুঝবো, তাই না? দেখো, এখানে যদি আমাদের ক্রয় মূল্য 100 টাকা হয়, যদি ক্রয় মূল্য, সাপোজ আমরা ধরবো যে ক্রয় মূল্য 100 টাকা, ধরি ক্রয় মূল্য 100 টাকা, তাই না? ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 25%, 25% ক্ষতিতে আমার বিক্রয় মূল্য কত হবে? 25% ক্ষতিতে বিক্রয় মূল্য, আমার লেখা অনেক খারাপ, তোমরা একটু বুঝে নিবে। বিক্রয় মূল্য হবে কত? 25% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে হচ্ছে কত হবে? 75 টাকা, তাই না? যে 25% ক্ষতিতে আমার বিক্রয় মূল্য কত আসলো? 25% ক্ষতিতে বিক্রয় মূল্য আসলো 75 টাকা। এখন আমরা ঐকিক নিয়ম তো জানি, তাই না? ঐকিক নিয়মে আমরা ফেলে দিই যে আমাদের যেটা চেয়েছে, তোমরা জানো যে আমাদের কাছে প্রশ্নে যেটা চাবে সেটা আমরা ডান পাশে লিখবো, সেটা ডান পাশে লিখবো, আর যেটা ক্লু দেওয়া থাকবে সেগুলো আমরা বাম পাশে লিখবো। ওকে, এখন ক্লুটা আমরা কিভাবে পেলাম যে 75 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত? আমরা ক্রয় মূল্য কিন্তু এখানে পেয়েছি। যদি আহ এইখানে এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, 75 টাকা বিক্রয় মূল্য, আর 100 টাকা হয় আমাদের ক্রয় মূল্য। এই যে এখানে ক্রয় মূল্য আমরা ধরেছি 100 টাকা ক্রয় মূল্য। ওকে, যে 75 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য হবে কত? 100 টাকা। কেননা আমাদের 25% কিন্তু ক্ষতি হয়েছে। তাহলে 100 টাকায় যদি আমি আমি কিছু খাবার কিনলাম, কিনে আমি খাবার দোকান দিলাম, সেখানে 25% আমার ক্ষতিতে বিক্রয় করতে হবে, তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে? 75 টাকা। ওকে, এই এই কথাটাই আমি এই লাইনে লিখেছি। ওকে, অতএব অতএব 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত? তোমরা জানো যে 1 টাকা, অর্থাৎ এখানে যেই বিষয়টা, যেই আমি পরিমাণটা লিখবো তার থেকে যদি কম হয় তাহলে আমরা ভাগ নিয়ে আসি, তাই না? তো উপরে লিখতে হবে কত? 100, নিচে হবে 75 টাকা। ওকে, অতএব আমাদের প্রশ্নে কি চেয়েছে দেখো, প্রশ্নে চেয়েছে, প্রশ্নে ক্লু দেওয়া আছে 150 টাকা যদি বিক্রি করা হয়, তাহলে 25% ক্ষতিতে কত টাকা বিক্রয় করা হবে। আমরা কিন্তু এই প্রশ্ন থেকেই টেনে টেনে, এই প্রশ্ন থেকেই টেনে আমরা এটা নিয়ে আসছি যে 75 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। অতএব 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে এই টাকাটা। অতএব 150 টাকা
150 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে আমাদের যেটা চেয়েছে সেটা আমরা অলরেডি পাওয়ার পথে, তাই না? আমরা এই যে যেই উপরে যেই মানটা দেওয়া থাকবে তার সাথে গুণ চিহ্ন দিয়ে এটা বসায় দিই। ঐকিক নিয়ম তোমাদের সকলেরই প্রায় জানা আছে। তো এখানে তুমি কাটাকাটি করো, দেখো কত আসে। আমি এখানে লিখছি, এখানে আসবে কত, নিচে হচ্ছে 75, উপরে আসবে হচ্ছে, উপরে আসবে এই যে 15,000। তাহলে এটার ইকুয়াল করলে কত আসে? এটার ইকুয়াল করলে আসে হচ্ছে আমাদের এই যে, সরি, এখানে আসবে হচ্ছে 200 টাকা। 200 টাকা, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আমাদের অপশনে 200 আছে, এই যে অপশনে 200 আছে, সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবেই আসলে আমাদের যে শতকরা লাভ ক্ষতির যে অঙ্কগুলো রয়েছে, ম্যাথগুলো রয়েছে, সেগুলো আমরা সলভ করি। ইনশাল্লাহ তোমরা তোমাদের যে গাণিতিক বুদ্ধিমত্তা কোর্সটা রয়েছে, এটা তোমাদের কোর্স, আমাদের কোনো কোর্স না, আমার কোনো কোর্স না, এটা তোমাদেরই কোর্স। জাস্ট আমি তোমাদের সেখানে একটু গাইডলাইন দেব, একটু পড়ানোর চেষ্টা করব। ঠিক আছে, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি এবং বি ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে অবশ্যই এই কোর্সে এনরোল করবে। এই কোর্সের ফি একেবারেই কম রাখা হয়েছে, 1,000 টাকা। তবে বিভিন্ন সময় আমি বিভিন্ন ডিসকাউন্ট দিয়ে থাকি, বর্তমান একটা ডিসকাউন্ট চলছে। আচ্ছা, তোমরা এটুকু একটু হিসাব করবে যে 1,000 টাকা যদি কোর্স ফি হয়, তাহলে 20% ডিসকাউন্টে তুমি যদি ভর্তি হও তাহলে কত টাকায় ভর্তি হতে হবে, এইটুকু তুমি একটু হিসাব করো এবং ইনবক্সে আমাকে মেসেজ করো এই কোর্সে এনরোল করার জন্য। এই কোর্সের বিস্তারিত আমি তোমাদের জানিয়ে দেব। আমাদের ক্লাস কিন্তু খুব দ্রুতই শুরু হয়ে যাবে 12ই নভেম্বর, এবং তোমরা যারা 12ই নভেম্বরের পরে ভর্তি হবে তারাও ক্লাসগুলো করতে পারবে, এবং আমাদের যেই লাইভ ক্লাসগুলো থাকবে সেগুলো করতে পারবে, রেকর্ডেড ক্লাস থাকবে সেগুলো করতে পারবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। নেক্সটে তোমাদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি, ডি, এ, বি, সি, তারপরে ই ইউনিট, সকল ইউনিট নিয়ে কথা বলবো। তো আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনা ভালোভাবে করবে, আমাকে সাপোর্ট করবে ইনশাল্লাহ।